বারুইপুরে এনকাউন্টার। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় প্রভাস, আর এরপর আত্মরক্ষায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, আর সেই গুলিতেই মৃত্যু প্রভাস মণ্ডলের। ভোর রাতে অপরাধের পুনর্নির্মাণের সময় এই ঘটনা ঘটে, পুলিশ সূত্রে এমনটাই খবর। আরো একবার আপনাদেরকে জানাবো, বারুইপুরে এনকাউন্টার, বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার ছিনিয়ে সেই সময় গুলি চালায়, এবং আপনাদেরকে জানাবো পুলিশ সেই সময় পাল্টা নিজেদেরকে আত্মরক্ষা করতে চায়, পুলিশ নিজেকে বাঁচাতে চায়, এবং সেই সময় গুলি চালানো হয়। সেই গুলিতেই মৃত্যু প্রভাস মণ্ডলের। কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ঠিক কি ঘটেছিল, বিস্তারিত জানবো। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে একবার জানবো। রৌনক, ঠিক কি ঘটেছিল? স্থলে এই ধৃত প্রভাস মণ্ডলকে নিয়ে পৌঁছায় বারুইপুর থানা পুলিশ ঘটনার রিকস অর্থাৎ পুনর্নির্মাণ করতে। কিভাবে ঘটনাটি ঘটেছিল, সেই নাবালিকার দেহ বস্তাবন্দি অবস্থায় তারা কোন পথ দিয়ে সেই পুকুরে ফেলেছিল, গোটা বিষয়টি পুনর্নির্মাণ করার জন্যই কিন্তু তারা সেই ঘটনাস্থলে পৌঁছায়। এবং পুলিশ সূত্রে খবর, ঠিক সেই সময় প্রভাস মণ্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং শুধু পালিয়ে যাওয়ার চেষ্টাই নয়, একজন পুলিশ আধিকারিকের যে সার্ভিস রিভলভার, সেই সার্ভিস রিভলভার তিনি কিন্তু ছিনিয়ে নেয় এবং পুলিশকে উদ্দেশ্য করে, পুলিশের দিকে লক্ষ্য করেই কিন্তু গুলি চালায়। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হতেই পুলিশ নিজেদের আত্মরক্ষার জন্যই কিন্তু এই ধৃত প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায়, কারণ তিনি পালিয়ে যাচ্ছিলেন। এবং সেই গুলিতে তিনি জখম হয়ে পড়লে তাকে পরবর্তীতে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ গতকাল রাতে যখন ঘটনার পুনর্নির্মাণ করার জন্য এই ধৃত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ঠিক সেই সময় ধৃত প্রভাস মণ্ডল পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং শুধু পালিয়ে যাওয়ার চেষ্টাই নয়, পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালায়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং পুলিশ নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রেই এই প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায়, নাহলে তিনি পালিয়ে যাচ্ছিলেন, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং পরবর্তীতে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার মধ্যে কিন্তু একজন অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। যেদিন বিষয়টি সামনে আসে সেদিন সকালেই কিন্তু তাকে একেবারে গ্রেফতার করা হয়, এবং যেটা জানা যাচ্ছে যে এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা। আরো যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, আনন্দ সর্দার এবং আজকেই যাকে কবির মোল্লা নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই নাবালিকা গণধর্ষণ এবং খুনের মামলায় এর পেছনে অন্য আরো কেউ জড়িত রয়েছে কিনা, বা কোনো কারোর মদত ছিল কিনা, এই বিষয়টিও কিন্তু ইতিমধ্যে একেবারে। রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। বারুইপুর কাণ্ডে প্রভাস মণ্ডলই প্রথম গ্রেফতার হয়েছিল। নির্যাতন খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা, দাবি পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে গুলি চালায় অভিযুক্ত প্রভাস। পালাতে শুরু করে, তারপর তাকে ধরতে ধাওয়া করে পুলিশ। আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেয় পুলিশ, আর গুলি লাগে প্রভাসের। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঠিক আগেই নিউজ 18 বাংলা স্পটে পৌঁছয়। দেখাবো আপনাদের ডিটেইল রিপোর্ট। আমি দুটো জায়গা দেখাবো যেখানে ঘটনাটা, এই অপরাধ ঘটানো হয়েছিল, এবং যেখানে গতকাল রাত্রিবেলা গুলি চালানোর ঘটনা ঘটেছে। ডিস্টেন্সটা তোমাকে একটু দেখাবো। যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 20-25 মিটার দূর হবে এখান থেকে। সেই জায়গাতে একটা জায়গা কর্ডন করে রাখা হয়েছে। এখান থেকেই সেই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, যেখানে যে ছবিকে ঘিরে কার্যত গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে, গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। সেই গোটা ঘটনার তদন্তে পুলিশ নামে, পুলিশ তদন্তকারী দল, পুলিশের যে 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, তাদের মধ্যে একজন প্রভাস মণ্ডল। তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45 এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই, যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয়, তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল। পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এবং ঢোকার জায়গাটা কিন্তু যথেষ্ট দুর্গম, তাই এই জায়গার একটা অ্যাডভান্টেজ প্রভাস মণ্ডল সহ যারা অভিযুক্ত তাদের রয়েছে, কেননা তারা এই জায়গাটা খুব ভালোভাবে চেনে, তারা কিভাবে কোথা দিয়ে বেরোতে হয় তারা জানে। তাই সেই জায়গা দিয়ে সে পালানোর চেষ্টা করেছিল। সে ভেবেছিল এখান দিয়ে সে পালিয়ে যেতে পারলে পুলিশ তাকে ধরতে পারবে না, কেননা মধ্যরাত তখন ঘড়ির কাঁটায়।
ঠিক সেই সময় পুলিশের পাল্টা গুলি এবং সেই গুলিতেই প্রভাস মণ্ডলের মৃত্যু। ভোর রাতে অপরাধের পুনর্নির্মাণের সময়ের ঘটনা, বারুইপুরে এনকাউন্টার, কর্মের ফল পেয়েছে ছেলে, মন্তব্য নিহত প্রভাস মণ্ডলের মায়ের। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আমরা শুনলাম নিহত প্রভাস মণ্ডলের মা, তিনি বলছেন কর্মের ফল পেয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, ভোর রাতে যখন অপরাধের পুনর্নির্মাণ চলছিল, রিকনস্ট্রাকশন করা হচ্ছিল, সেই সময় এই ঘটনা ঘটে। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকেই লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সেই সময় আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, আর সেই গুলিতেই মৃত্যু প্রভাস মণ্ডলের। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রৌনকের থেকে আরো একবার জানবো, রৌনক, যেমনটা তুমি বলছিলে যে একেবারে ভোর রাতে পুনর্নির্মাণের সময় এই ঘটনা ঘটে, কিন্তু আর কিছু জানা যাচ্ছে, অর্থাৎ কি কারণে পুলিশের থেকে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস? আর কোনো পরিকল্পনা কি তার ছিল? দেখো, একবারে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে তিনি কিন্তু পালানোর একটা ছক কষছিল। অর্থাৎ যখন তাকে এই গভীর রাতে পুনর্নির্মাণ করার জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়, তাকে একাই কিন্তু ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল রিকলস করার জন্য। পুলিশের একটি টিম নিয়ে গেছিলেন এবং সেই সময় যখন তাকে বলা হয় যে কোথা থেকে তারা এসে সেই দেহ বস্তাবন্দি অবস্থায় পুকুরে ফেলেছিলেন বা কোন পথ থেকে তারা এসেছিলেন, সেই বিষয়টি যখন তাকে জানতে চাওয়া হয়, ঠিক সেই সময় কিন্তু এই প্রভাস মণ্ডল একজন পুলিশ আধিকারিকের যে সার্ভিস রিভলভার, সেই সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় এবং ছিনিয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশের তরফ থেকে তাকে আটকানোর চেষ্টা করা হলে তিনি কিন্তু পাল্টা পুলিশকে লক্ষ্য করেই গুলি চালান এবং তখনই পুলিশের তরফ থেকে নিজেদের আত্মরক্ষার জন্যই প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেক্ষেত্রে তাকে যেহেতু পুনর্নির্মাণ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যে ঘটনাস্থলে ঘটনাটি ঘটেছে তারা রিকনস্ট্রাক্ট করার জন্য যে কিভাবে তারা এই দেহটাকে লোপাট করার চেষ্টা করছিল, অর্থাৎ ঘটনা ঘটার পরে গণধর্ষণ এবং খুনের মামলায় সেই নাবালিকার দেহ যে পুকুরে তারা বস্তাবন্দি অবস্থায় ফেলে দিয়েছিল, সেই পুকুরের সামনে এই প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয় ঘটনা পুনর্নির্মাণ করার জন্য। এবং সেখানে যাওয়ার পরে এই অভিযুক্ত পুলিশের থেকে একেবারে রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক রত্না দেবনাথের সাথে। রত্না দেবী, বারুইপুরে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু, কারণ সে পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকেই লক্ষ্য করে গুলি চালায় এবং সেই সময় আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয়। আমরা দেখেছি বদলের পর বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী তিনি বারবার কড়া বার্তা দিচ্ছেন, এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আমি একদম সমর্থন করছি এই পদক্ষেপকে, কারণ পুলিশের রিভলভার কেড়ে নিয়ে ও আবার পুলিশকেই মারতে গেছে, মানে কতটা বেপরোয়া। তাকে বাঁচার অধিকার সত্যিই নেই। আর তার মা বলে দিয়েছে যে এরকম ছেলে যার মায়ের কোল খালি করেছে, আমি কোনো কিছুই বলবো না, তার যেন চরম শাস্তি হয়। তার মাকেও আমি প্রতিবাদী মা হিসাবে ধন্যবাদ জানাই এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আর আমার বিচারের আশাটা আরো বেড়ে গেল, মানে বিচার তো আমি পাবোই, কিন্তু খুব তাড়াতাড়ি এটা পাবো, এই ভরসাটা আমি সরকারের উপর রাখছি। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আইন শৃঙ্খলা নিজের হাতে তোলার চেষ্টা করলে এমন পরিণতি হবেই, মন্তব্য সুকান্ত মজুমদারের। মূল অভিযুক্ত সে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। স্বাভাবিক পুলিশের নিয়ম হচ্ছে যে পুলিশের উপর আক্রমণ করে পুলিশ তো আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালাবে এবং পাল্টা গুলি চালানোতে তার মৃত্যু ঘটেছে। পুলিশ পরবর্তী সময়ে পুরো ডিটেলসে নিশ্চয়ই আপনি জানাবে যে কিভাবে কি ঘটনা ঘটেছে, কিন্তু আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে পরে কিন্তু এই ধরনের ঘটনা আরো বেশি ঘটবে।